হবিগঞ্জে এলপিজি গ্যাসের সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা। বাড়তি টাকা দিয়েও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। এতে পবিত্র রমজানে বাড়তি দুর্ভোগ পোহাচ্ছেন ভোক্তারা। তাদের অভিযোগ, গ্যাসের সরবরাহ ঠিক থাকলেও বাড়তি লাভের আশায় কৃত্রিম সংকট তৈরি করছে ব্যবসায়ীরা। তবে ব্যবসায়ীরা বলছেন, চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় তৈরি হয়েছে সংকট। হবিগঞ্জ প্রতিনিধি শহীবুর রহমানের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলেমান কবির। 34, 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার। হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় রমজানে শুরু থেকেই এলপিজি গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। চাহিদা অনুযায়ী বাড়তি টাকা দিয়েও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। এতে হতাশ হয়ে খালি হাতেই ফিরতে হচ্ছে ক্রেতাদের। যেসব খুচরা দোকানে দৈনিক 40 থেকে 50টি গ্যাস সিলিন্ডার বিক্রি করা হতো, সেখানে এখন 4 থেকে 5টি সিলিন্ডারও মিলছে না। কোথাও 2-1টি পাওয়া গেলেও দাম হাঁকা হচ্ছে নির্ধারিত দামের চেয়ে 400 থেকে 500 টাকা বেশি। এতে ক্ষুব্ধ ক্রেতারা চান দ্রুত সংকটের সমাধান। গ্যাসের সিলিন্ডার নিয়েছি গ্যাস কেনার জন্য, টাকা হাতে নিয়ে ঘুরতেছি কিন্তু গ্যাস পাইতেছি। রমজান মাস, বাড়ির মধ্যে রান্না টানা মায়েরা করতে হয়, এখন আমরা খুব কষ্টে আছি। খাদেও গ্যাস পাওয়া যায় না। 1800, 1900, 2000-এর নিচে কোনো গ্যাস নাই। তবে ডিলাররা বলছেন, চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ পাচ্ছেন না তারা। স্বল্প সংখ্যক মিললেও অতিরিক্ত মূল্য দিয়ে কেনায় বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। প্রত্যেকটা গ্যাসই কোনো ডিলার আমরা দেয় না। ডিলার যদি আমরা না দেয়, তাহলে আমরা খুচরা পর্যায়ে আমরা যে জনগণ আছে এদের কাছে আমরা পৌঁছাবো কি করে? সরকার মহোদয় যদি সিস্টেম করতে যে কোনো বোতল যে কেউ গ্যাস নিতে পারবে, তাহলে মনে হয় সরবরাহটা ঠিক মতো পাইলাম না। গ্যাস সংকটকে ব্যবসায়ীদের কারসাজি জানিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। কিছু মজুতদার এটি দাম বৃদ্ধি করার জন্য অনৈতিকভাবে কিছু সংকট করে থাকে। এর আগে পূর্বেও একবার আমরা দেখেছিলাম এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, যেটি অত্যন্ত নিন্দনীয়। এর বিরুদ্ধে আমাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহ সব ধরনের আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে। সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে প্রশাসনকে আরও কঠোর হওয়ার দাবি ভুক্তভোগীদের। সুলাইমান কবির, RTV।